শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে স্বাগত। তো ঘুম থেকে উঠেই প্রথমে কাজ হচ্ছে জল দিয়ে ওটাটা মোছা। তো দেখো সেটাই করছে। আর এখানে ছোট কাকি শাশুড়ি এসেছিল, মার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। তো দেখো আমার সিঁড়িটা মোছা হয়ে গেছে। এখন আমি রাতের এঁটো বাসন নিয়ে এসেছি পুকুর পাড়ে। তো পুকুর থেকে জল উঠিয়ে তারপরে কিন্তু আমি থালা বাসনগুলো ধুই। তো সেটাই করছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানাও, তাহলে বুঝতে পারবো তোমরা আমার ভিডিও কত দূর থেকে দেখছো। আর আমার ফোনের ক্যামেরাটা না ভালো না, তো ইচ্ছা আছে একটা ফোন কেনার, তো নিশ্চয়ই কিনবো। তো দেখো এখন হচ্ছে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড়ুটাও নিয়েছি, এখন হচ্ছে মায়েদের ঘরের ভিতর ঝাড় দেবো, তারপর বারান্দা। আর এখানে দেখো কিছু ডাঁটা শাক রেখে দেওয়া আছে, এইগুলো কিন্তু আজ রান্না করবো। আর তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমরা আজ এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। তো সেটা হচ্ছে আমার ননদের বাড়িতে। তো ননদ কিন্তু আমার একটাই। তো প্রায় 1 বছর পর কিন্তু ননদের বাড়িতে যাওয়া হলো। কাছেই কিন্তু সেভাবে না যাওয়া হয় না কোনো একটা অনুষ্ঠান না বাদলে। আর আমি কিন্তু টুকটাক ভিডিওর মাধ্যমে বলছি যে আমি ইন্ডিয়ায় যাব। তো এই জন্য আর কি শেষবারের মতন আর কি গেলাম। তো আর কবে যাব সেটা আর বলতে পারছি না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো ওটাটা এখনও কিন্তু শুকায়নি। এবার আমি সবজি কেটে নেব। তো মা বলছিল দিদিদের ফোন করে জানিয়ে দিতে। তো আমরা যে যাচ্ছি ওরা কিন্তু জানে না, তো আগে থেকে জানিয়ে দেওয়াটা ভালো, এই জন্য আর কি ফোন করে বলে দিলাম। এখন হচ্ছে আমি ডাঁটা শাকগুলো কেটে নেব। আর মা হচ্ছে রান্না করবে, সেই জন্য দেখো চাল আনতে গেল ঘরের ভিতর। তো সকালের কাজগুলো একটু ঝটপট করে করছি, কারণ আমরা একটু সকাল সকাল যাবো এই জন্য। তো আজকে রান্নাটাও মা করবে। আর এদিকে মা দেখো চালটাও বের করে নিয়ে এসেছে। তো চালটা এখন ভালো করে ঘুটে নিচ্ছে, কারণ চালে না অনেকটাই ধান রয়েছে এই জন্য। আর এখন আমি দেখো পটল দিল, পটল ছেলে নিচ্ছি, পটল ভাজি করবে। আর হচ্ছে ডাঁটা শাক দিয়ে একটা তরকারি রান্না করবে। আর রান্নাগুলো আর তোমাদের সাথে সেভাবে দেখাতে পারবো না, কারণ আমি কিন্তু ঝটপট করে সব কিছু গুছিয়ে নিয়ে স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে গুছিয়ে একেবারেই চলে যাব। তো এই জন্য ভালো মতন কিছু দেখাতে পাচ্ছি না। তো এখানে দেখো ডাঁটা শাক আর হচ্ছে তোমার আলু কেটে নিয়েছি। আর এইদিকে মা হচ্ছে পটলটা ভাজি করছে। তো আমরা অল্প কিছু ভাত খেয়ে যাব, এই জন্য তাড়াতাড়ি রান্না করছে। আর আমার সকালে না ঘুম থেকে উঠেই খিদে লেগে যায়, এই জন্য আগের দিনের যে বাসি ভাত জল দিয়ে রাখা হয় সেটাই কিন্তু খেয়ে নিচ্ছি আমি। আবার স্নান করে পুজো দিয়ে আবার ভাত খাবো। তো এইটা না আমার একটু অভ্যাস হয়ে গেছে আর কি। তো একটা খারাপ অভ্যাসই বলতে পারো। সকাল উঠে কিন্তু এই পান্তা ভাত না খেলে আর কি ভালো লাগে না। তো দেখো অল্প কটা ভাত খেয়ে নিচ্ছি, পরে হচ্ছে মা গরম ভাত রান্না করলে আবার খাবো। আর এদিকে মা কথা বলছে আর আমিও কথা বলছি আর কি। তো এই যে এখন কিছু বাসি ভাত ছিল, সেইগুলো আমি এখন চলে এসেছি আমাদের হাঁসের ঘরে। তো ওদেরকে একটু গুঁড়ো দিয়ে আর খাবার দিয়ে মেখে দেব। তো এই কাজটা মাই করে, তো আজ মা রান্না করতে গেছে এই জন্য আর কি আমি করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো এদিকে দেখো 1 গামলা খাবার মেখে দিয়েছে, আর এখানে পটে জল রয়েছে। আর এই যে আমি হাঁসগুলোকে এখন ছেড়ে দেব। তো হাঁসগুলোকে না মানে এক প্রকার পাখি বলা চলে, চীনা হাঁস। এরা না মানে কি বলবো, ডানা দিয়ে এত ওরা ওড়ে। তো 1 তারিখ তো আমরা ডানাই কেটে দিয়েছিলাম, মানে এদের যে পাখনাটা সেটাই কেটে দিয়েছিলাম। তো সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, যে এদের পাখনা কেটে দিয়েছি। তো দেখো তোমরাই দেখলে বুঝতে পারবে কত দূর থেকে উড়ে উড়ে যাচ্ছে ওরা। কিন্তু অন্য যে পাতি হাঁসগুলো রাজহাঁস হয় ওরা কিন্তু এমনটা ওড়ে না। আর এরা না এমন উড়ে উড়ে কিন্তু অনেক দূরে চলেও যায় অনেকের বাড়িতে, আর বাড়িতে আসে না।
তো একবার আমার বাবার বাড়িতে আমার মা একটা পুষেছিল, তো ওরকম গাছের উপরে 2 দিন ছিল, গাছ থেকে নামানোই যাচ্ছিল না। তো দেখো যাই হোক, এখন ওদের আমি খেতে দিয়ে এই ঘরে আটকানো থাকবে। এরা কিন্তু এই ঘরে সারাদিন আটকানো থাকে। দুপুরবেলা আর বিকালবেলা একটু খাবার দেওয়া হয়। মাঝে না অনেক দিন ভিডিও দেওয়া হতো, আর এদিকে কয়েকটা দিন দেওয়া হয় না, এই জন্য কথাগুলো ঠিকভাবে গুছিয়ে আর কি বলতে পারি না। আর এদিকে দেখো বাবা মাছ নিয়ে এসেছে খাল থেকে, তো এই মাছগুলো এখন মা বেছে নিচ্ছে। তো তোমাদের সাথে আজকে ভাবলাম একটু শেয়ার করি। আর এই ছোটো পুচকুটা হচ্ছে আমাদের এক পাশের বাড়ি একটা কাকি ভাই এসেছে, তার ছেলে। তো কেমন পাকা পাকা কথা বলে তোমরাই শুনে নাও। কোথায় আছে এর মধ্যে তোমার পকেটে পড়ে দাও দিন একটা দেবে পকেটে। না আমি তো সাহসী পড়ে এমন রাখতে বসছিতে পড়ে তো সাহসী বললাম মারা দে মারা এটা ভাঙা দিতে ইচ্ছা করে আস্তে 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 দাদা করে ওরে মা ও ভাবি শিকাতা সাপটা কোথায় সাপটা কোথায় উঠবো কেন উঠবো দাও দিন ওর কাছে দাও দেবো ও নেই কাকিরা খাও না বুড়ো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আড়ি থুয়ে দাও। আজ কিন্তু বেশি মাছ পাইনি, যেদিন বর্ষা হয় সেদিন একটু মাছ বাঁধে আর কি। তো এই দেখো এখানে তাও 300-350 টাকার মাছ আছে কিন্তু, তো আন্দাজ করেই বললাম আর কি। আর এখানে হচ্ছে কাঁকড়া, তো ওর কথা তো তোমরা শুনলে অনেক পাকা পাকা কথা বলে, ওইটুকু বাচ্চা হলে কী হবে। আর এখানে দেখো কুচে মাছ বেঁধেছে, ও বলছে এটা রাসেল ভাইপার। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি দেখো চলে এসেছি একেবারেই স্নান করে। এখন হচ্ছে কাপড়টা মেলে দেব, মেলে দিয়ে পূজা দিয়ে আর কি ভাত খাবো। আর ননদের বাড়িতে যে কি করি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখো। আর দেখো আমি খেয়ে পূজা টুজা দিয়ে চলে এসেছি শাড়ি পরতে। এখন হচ্ছে দাদা মানে আমার বরকে আর কি তোমাদের দাদাকে ভাত খেতে দিচ্ছি। আর আমি এই যে শাড়ি সায়া ব্লাউজ বের করেছি, এটাই পরে যাব, গরম তো প্রচণ্ড, এই জন্য একটা পাতলা শাড়ি বের করেছি। আর এখানে নূপুর আর আমার কানের দুলটা বের করেছি। তো দেখো একেবারেই কিন্তু রাস্তায় এসে ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। তো এই যে তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছিল। আর এখন চলে এসেছি আমরা বাজারে আম কিনতে। তো এখান থেকে 3 কিলো আম নিয়ে নেব। এই হচ্ছে আমাদের বাজার। তো এটা কিন্তু আমার বাবার বাড়ির গ্রামের ভিতরেই পড়ে এই বাজারটা। আর এখানে কিছু খাবার বিস্কুট কেক জুস এইগুলো নিয়েছে, কারণ আমার ননদের একটা ছেলে আছে, মানে 2টো ছেলে, তো এই জন্য আর কি ওদের জন্যই নিল। আর এখন আমরা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে, তো পরিবেশটা খুবই সুন্দর। তো আমাদের বাড়ি থেকে ননদের বাড়ি কিন্তু 20 টাকার পথ, বেশি দূর না, কিন্তু তেমন একটা না যাওয়া হয় না দিদিদের বাড়িতে, তো সময় করে উঠে পারি না। আর আমাদের গাড়ি ছিল মোটর সাইকেল, তো সেটাও কিন্তু বিক্রি করে দিয়েছি, যেহেতু আমরা এখানে থাকবো না এই জন্য। তো এখন এই দেখো জ্বালা বেঁধেছে, এখন ভ্যানে করে যেতে হচ্ছে। আর কি বলবো তোমাদের, কত বড় চার দেখো, এই চারটা পার হয়ে ওই পার যেতে হবে, তো খালটাও অনেকটাই বড়। তো আমি তো থেকে গেলাম, তোমাদের দাদা কিন্তু অনেকটা আগেই চলে গেল ওপারে। তো এখন দেখো ক্যামেরা করে দেখাচ্ছে, তো আমি তো আসতেই পারছিলাম না, এদিকে জুতো পরা ছিল, এই জন্য একটু মানে কেমন কেমন লাগছিল। আর অনেক দিন চার পার হয় না,
তো এই জন্য। তো আমাদের এখানে কিন্তু বাঁশের এই যে এটাকে কিন্তু চার বলা হয়, অনেকে সাঁকো বলে। আর তোমরা কে কী নামে জানো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো খালটা কত বড়। এই যে পার চলে এসেছি, এখন কিন্তু দিদিদের বাড়ি যেতে আর মাত্র 5 মিনিট লাগবে হেঁটে। তো এবারে কিন্তু আর গাড়ি চলে না, তো আমরা এখন দেখো হেঁটেই যাচ্ছি। আরেকটা কথা, আমরা কিন্তু ননদের বাড়িতে গিয়েছিলাম বৃহস্পতিবারের দিন, তো ভিডিওটাও বৃহস্পতিবারের দিনের। তো ভিডিওটা আপলোড করব শুক্রবারে, কিন্তু আর করা হয়নি কিন্তু, কারণ আমাদের এখানে না প্রচুর ঝামেলা হচ্ছে। এই জন্য আমাদের এখানের ওয়াইফাই বলো, তারপরে ফোনের যে নেট বলো, সেটা কিন্তু উপর থেকে আর কি বন্ধ করে দেওয়া 4 দিনের জন্য। এই জন্য কিন্তু এই কয়দিন আর কি ভিডিও দেওয়া হয়নি। দেখো ননদের বাড়িটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। আর আমরা এখন যাচ্ছি দিদিদের সবজি বাগানে। তো ও আগে, আর তার আগে হচ্ছে আমার ননদের বড় ছেলে, আর আমি পিছনে। তো দেখো কতটা রোদ্দুর, তো না দেখলে বুঝতে পারবে না। তো গাটা একদম পুরে মানে একাকার হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি কিন্তু ওই মাথায় যাব, কারণ ওখানে হচ্ছে ওরা মাছ ধরছে। তো আমরা আসবো বলে যেই শুনেছে, মানে আমি সকালে ফোন করে বলেছি, তখন কিন্তু ওরা মাছ ধরতে নেমেছে। তো এখানে না প্রচুর গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি, তোমরা না দেখলে বুঝবে না। আর ওরা কিন্তু সাদা মাছ মানে বড় মাছ, রুই কাতলা এগুলোই বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না আর কি। তো চলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। ওই দেখো আমার হচ্ছে ননদ আর নন্দাই জামাই। আর এই যে আমার ননদের বড় ছেলে দূর যায়, ও কিন্তু আমাকে বলছে মামা চলো পেয়ারা খাই। তো দেখো পাশেই কিন্তু একটা পেয়ারা গাছ, তো প্রচুর পেয়ারা হয়েছে। তো একটা পেয়ারা ছিঁড়লাম, ছিঁড়ে সেখানে দাঁড়িয়ে খাচ্ছি। তো বেশ ভালোই লাগছে, কিন্তু অন্যদিকে গরমের সে প্রচণ্ড খারাপ অবস্থা। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে এমন একটা থাম্বনেল দিলাম কেন। কথা বলতে এখানে থাকা হবে না, তো এই জন্য আর কবে আসবো বলতেও পারছি না। এই জন্য আর কি এরকম একটা থাম্বনেল দিয়েছি। তো তোমরা কেউ কিন্তু খারাপ নিও না। তো দেখো এই পেয়ারাটা আমি এখন ছিঁড়ে নিচ্ছি আর কি। তো এটাই খাবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো কত মাছ পেয়েছি, এর থেকেও প্রচুর মাছ বেঁধেছে, কিন্তু তখন কিন্তু আর আমি ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো বড় একটা কাতলা বলে না কি জানি না, ওই মাছটা রেখেছে, আর সব বাকিগুলো ছেড়ে দিয়েছে, কারণ ওগুলো না অনেক বড় হবে। আর এখানে না প্রচুর চিংড়ি মাছ, না দেখলে বুঝতেই পারবে না তোমরা কত মাছ। তো একটা চিংড়ি মাছ বেঁধেছিল, তো এই চিংড়ি মাছের কিলো হচ্ছে এক কিলো চিংড়ি মাছ 1300-1400 টাকা করেই, যে নিচে রাখা আছে, বাগদা চিংড়ি বলে। আর দেখো ওয়েদারটা কত সুন্দর। তো এই মাছটা আমরা এখন বাড়িতে নিয়ে যেয়ে রান্না করে খাবো। তো দিদিদের বাড়িতে হাঁসও মেরেছিল, বাড়ির হাঁস, আর এই মাছটা আমরা কিন্তু খেয়েছি। তো অনেক মজা হলো। আর কবে আসবো জানি না। আর এখানে ওদের খাবার দিলাম, যে এইগুলো নিয়ে এসেছি, তোরা অনেক খুশি হয়েছিল। আর এই দেখো আমাদের একটা ঠাকুমা, মানে এটা হচ্ছে আমার ননদের শাশুড়ির শাশুড়ি। তো ননদের শাশুড়ি এই যে রান্না করছে, আমাদের মাইমা হয়, আর মাইমার শাশুড়ি হচ্ছে ওই জায়গায় বসা। তো ঠাকুমা সম্পর্কে আমাদের ঠাকুমা হয়। তো ঠাকুমার বয়স কিন্তু 100 বছরের উঁচুয় চলে গিয়েছে। তো এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন দেখো সন্ধ্যা হয়ে এসেছে, আর সন্ধ্যা হয়নি ঠিকই কারেন্ট চলে গিয়েছে। এই জন্য আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি তো খুব টেনশানে পড়ে গেছি, বাড়িতে কি করে যাব। তো এইদিকে দেখো খেতেও বসে পড়েছি অন্ধকারে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো খেয়ে দিয়ে আর বেশি দেরি করিনি, একেবারে সাইটেরি করে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর দেখো আমাদের বাড়ির সামনে সেই রাস্তা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আর ভিডিওটা ভালো লাগলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।